দেশের মেডিকেল ও হাসপাতালগুলো যখন ব্যস্ত ডায়াবেটিক, ক্যান্সার আর লিভারের রোগ নিয়ে, তখন নীরবে বেড়ে চলেছে ঘাতক ব্যাধি এইডস। সংক্রমণ বাড়লেও সচেতনতা, প্রতিরোধ ও রাষ্ট্রীয় সতর্কতার তৎপরতা নেই বললেই চলে। উশৃঙ্খল ও অনৈতিক জীবনযাপন, ভ্রান্ত ধারণা আর উদাসীনতার সুযোগে এই ব্যাধি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে, যা জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ সংকেত। গবেষণা বলছে এইচআইভি আক্রান্তদের মধ্যে 40% সমকামী। এছাড়া আগের বছরগুলোর তুলনায় 2025 সালে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এইডস বা এসটিডি কন্ট্রোলের তথ্য অনুযায়ী 2023 সালে আক্রান্তের সংখ্যা ছিল 1276 জন এবং মারা যায় 266 জন। 2024 সালে এই সংখ্যা বেড়ে হয় 1438 জন এবং মারা যায় 195 জন। 2025 সালে এই সংখ্যার ধারণার বেশি বেড়ে দাঁড়ায় 1891 জনে, মারা গেছে 219 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালে নতুন শনাক্ত এইডস রোগীদের 42%ই অবিবাহিত তরুণ তরুণী, যেখানে 2024 সালে এই হার ছিল 31.5%। মাত্র এক বছরের ব্যবধানে তরুণদের মধ্যে সংক্রমণ বেড়েছে উদ্বেগজনক হারে। সমস্যা শুধু ঢাকা বা বড় শহর কেন্দ্রিক নয়। গত বছর সিরাজগঞ্জে 250-র বেশি ও যশোরে 50 জনের বেশি মানুষ এইডসে আক্রান্ত হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণ বাড়ার পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। ইনজেক্টেবল ড্রাগ ব্যবহার ও একই সূচ একাধিক জনের দ্বারা ব্যবহারের ফলে রক্তের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি সঙ্গীর যৌন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা এবং একাধিক সঙ্গীর সঙ্গে সম্পর্কের মতো ঝুঁকিপূর্ণ আচরণও বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যৌন স্বাস্থ্য নিয়ে নীরবতাও সংক্রমণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে সঠিক শিক্ষা, নৈতিকতা ও সতর্কতার ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি। সমকামিতা বা অসতর্ক যৌন আচরণ, অজ্ঞতা ও সচেতনতার অভাবে সংক্রমণ বেশি বাড়ছে। তবে অনেকেই পরীক্ষা না করায় বহু আক্রান্ত অগোচরেই থেকে যাচ্ছে। বাংলাদেশ পেনাল কোড 1860-এর 377 ধারায় সমকামিতা দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। 2030 সালের মধ্যে দেশকে এইডস মুক্ত করতে সরকারের পরিকল্পনা থাকলেও ভাইরাসটি নিয়ন্ত্রণে নেই কোনো কার্যকর উদ্যোগ, নেই সতর্কতার প্রচার, নেই পর্যাপ্ত ল্যাব ও কিটও। শুধু 1 ডিসেম্বর এইডস দিবস পালনেই সীমাবদ্ধ কর্তারা। এছাড়া ধর্মীয় দিক বিবেচনায় দেখা যায়, কোনো ধর্মই সমকামিতা, পরকীয়া ও বিবাহ বহির্ভূত সম্পর্ক সমর্থন করে না। ইসলাম, খ্রিস্ট, হিন্দু ধর্মে এগুলো শাস্তিযোগ্য অপরাধ। কুরআন ও হাদিসে এর জন্য কঠিনতম শাস্তির কথাও বলা হয়েছে। তবে এইডস সংক্রমণ রোধে সর্বাগ্রে দরকার ধর্মীয় শিক্ষার আলোকে পারিবারিক অনুশাসন ও প্রাতিষ্ঠানিক সচেতনতা তৈরি। রায়হানা হক, মুন, RTNN।